সুপার টাইফুন ফাংওয়াং চলে গেলেও এখনও রয়ে গেছে তার ক্ষতচিহ্ন। তাইওয়ানে টাইফুন ফাংওয়াং এর আঘাতে কাদা পানির স্রোতে তলিয়ে গেছে বিভিন্ন শহর। টাইফুনের প্রভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শহরগুলো। উদ্ধার কাজে যোগ দিয়েছে সামরিক বাহিনীও। উত্তরের ইয়েলান এলাকায় টানা বৃষ্টিপাত ভূমিধসের ঝুঁকি আরও বাড়িয়েছে। হুয়ালিয়ানের মিংলি গ্রামে খাল উপচে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। মহাসড়কের কিছু কিছু অংশ প্লাবিত হয়ে বন্ধ হয়ে গেছে যান চলাচল। এদিকে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ভারী বর্ষণে সৃষ্টি হয়েছে ভূমিধস। এতে প্রাণহানির খবরও পাওয়া গেছে। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি গ্রাম। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, মাটি ভেজা থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। ইন্দোনেশিয়ায় প্রতি বছর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত বর্ষাকালে প্রায়ই বন্যা ও ভূমিধস দেখা দেয়। চলতি বছরের জানুয়ারিতেও সেন্ট্রাল জাভায় একই ধরনের ভয়াবহ ভূমিধসে বেশ কয়েকজন মারা গেছেন। থাইল্যান্ডের সিংবুরি প্রদেশে ভেঙে গেছে চাও ফ্রায়া নদীর সুরক্ষা বাঁধের একটি অংশ। মুহূর্তেই 2 মিটারের বেশি পানি ঢুকে ডুবে যায় ইনবুরি জেলার বাড়িঘর, মন্দির, এমনকি প্রশাসনিক ভবনও। অনেকেই এলাকায় থেকেই ঝুঁকি নিয়ে অপেক্ষা করছেন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার। অন্যদিকে ইউরোপের পর্তুগালে রাতের আঁধারে নেমে আসে বন্যার পানি। লিসবনে পানিতে ডুবে কয়েকজনের মৃত্যু হয়েছে। রাস্তাঘাট, গাড়ি সব ডুবে গেছে বন্যার তীব্র স্রোতে। স্থানীয়রা বলছেন, মধ্যরাতে ঘরে পানি ঢুকে পড়ায় কেউ আর বের হওয়ার সময় পায়নি। জরুরি সহায়তায় নেমেছে উদ্ধারকর্মীরা। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনায় জারি রয়েছে জরুরি সতর্কবার্তা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ।